সুন্দর একটা ভিডিও নিয়ে আবারও তোমাদের মাঝে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তো এখানে একটু সবাই আমরা আজকে এসেছি হাঁটতে। তো আমি একা নই, আমার সঙ্গে হচ্ছে আরও দুজন আছে, আমার মেয়ে আর হচ্ছে বাড়ির পাশের একটা ননদ। তো সবাই মিলে একটু ফাঁকা জায়গাটায় আজকে ঘুরতে এসেছি। অনেক দিন ভাবছি যে জায়গাটায় আসবো। আর এই জায়গাটা কিন্তু একদমই আমাদের বাড়ির পিছনের জায়গা, মানে পিছন পাশে কিন্তু আমাদের এরকম জায়গা, জমি, ধানের জমি, এইসব জায়গায় কিন্তু তরমুজের চাষ হবে কিছুদিন পরে। পিছনের যে মাঠগুলো দেখতে পাচ্ছ, পিছনে হচ্ছে খাল। আর এখানে বিশেষ আসার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আমি সবজি ক্ষেত থেকে কিছুটা সবজি নিয়ে যাব। তো আজকে প্রথম হচ্ছে আমাদের এই যে সবজি ক্ষেত থেকে এই যে শীতের যে পালং শাকগুলো তুলে নিচ্ছিলাম, কিছুটা শাক। তো এই পালং শাকটা এই বছরে প্রথমই তুলছি, এখন পর্যন্ত কিন্তু তোলা হয়নি। আর এসে দেখছি শাকগুলো বেশ বড়ই হয়ে গেছে। তো এখন কিন্তু মাঝে মধ্যে এখান থেকে সবজি নিয়ে যাব। তো এইখানে কিন্তু তোমাদের আমি আগে আমার একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের অন্য আর একটা সবজি ক্ষেত আছে যেখানে শীতকালীন সবজি চাষ হয়। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা হয়, ওই যে বনের মতো বড় বড় ঘাসগুলো দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে ঘাসের চাষ। আর এই দেখো কত সুন্দর, এই পাশে আর একটা সবজি ক্ষেত, এই সবজি ক্ষেতটা এই দেখো। আর এইখানে হচ্ছে আমাদের এখানে ফুলকপি, বাঁধাকপি, তারপরে শালগম, সমস্ত ধরনেরই সবজি আছে। তো এগুলো এখন একটু ছোট ছোট আছে। আর এই হচ্ছে দেখো এই যে পালং শাক গাছগুলো কতটা সুন্দর হয়েছে। তো আমার কিন্তু প্রতিদিন এভাবে ক্ষেত থেকে টাটকা সবজি নিয়ে রান্না করতে অনেক ভালো লাগে। এদিকে কিন্তু বাড়িতে এসে আমি কি কি রান্না করব সব কিন্তু রেডি করে নিয়েছি। তো প্রথমেই হচ্ছে আজকে ভাবছি সবজি দিয়ে একটা মাছ রান্না করব। তো সবসময় কিন্তু একঘেয়েমি রান্না কিন্তু আমি খেতে পছন্দ করি না। যদিও হচ্ছে আমি নিরামিষ চিংড়ি দিয়ে কিন্তু যে কোনো সবজি পছন্দ করি, তবে একঘেয়েমি মাছ বা একঘেয়েমি মাংস আমি কিন্তু একদমই খেতে পছন্দ করি না। তাই মাঝে মাঝে কিন্তু আমি বিভিন্ন রকম আইটেম চেঞ্জ করেই কিন্তু রান্নাটা করি। তো আজকে হচ্ছে এই যে কুশি আর আলু দিয়ে হচ্ছে এই যে মাছটা রান্না হচ্ছে। মাছটা কিন্তু একদমই জ্যান্ত মাছ ছিল। আর জ্যান্ত মাছ বরাবরই কিন্তু আমি একটু এরকম টাইপেরই রান্না করি। আর এইখানে হচ্ছে গাছ থেকে কিছু বরবটি এনেছিলাম, আলু দিয়ে ভাজি করে নিচ্ছি। সকালবেলা কিন্তু গরম ভাতের সঙ্গে কিন্তু একটা গরম গরম ভাজি ভালোই লাগে। আর আজকের জলখাবারটা কিন্তু তোমাদের মাঝে আমি শেয়ার করতে পারিনি সময়ের অভাবে। আর এই যে কাঁকড়াগুলো দেখছো, এই কাঁকড়াগুলো দিয়ে আজকে কাঁকড়া ভাপা হবে। সমস্ত মশলা কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর এই দেখো কাঁকড়াটায় মাখিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু ভাতের মধ্যে কাঁকড়া ভাপা খেতে কিন্তু আমরা ভীষণ পছন্দ করি গ্রামের মানুষ। আর এখন শীতের টাইমে কিন্তু প্রায়ই আমাদের এখানে কাঁকড়া পাওয়া যায়। আর এদিকে দেখো কাঁকড়া কিন্তু আমার ভাপা রেডি, আমি এরকম কৌটোয় করে দিয়েছিলাম। আর এইগুলো আমার মেয়ে কিছুই খাবে না, তাই তার জন্য একটা খরুম মাছ আর একটা ডিম ফ্রাই করে নেব। ওর প্রচুর খাওয়া নিয়ে বাহানা আছে, তাই ওর জন্য দেখো একটা ডিম ফ্রাই করে নিচ্ছি আর একটা ভাজি করে নিচ্ছি খরুম মাছ। ও এটা দিয়ে খেয়ে এখন স্কুলে চলে যাবে। আর বিকেলবেলায় আমরা সবাই মিলে এখন একটু ভাজা পোড়া খাবো, তাই দেখো সবাই মিলে কিন্তু বাদাম ছুলতে বসেছি। আর এই বাদামগুলো কিন্তু আমাদের জমিরই বাদাম। তো এই বাদামগুলো অনেকটাই মিষ্টি আর একটা দেশি বাদাম, তাই এর জন্য একটু সাইজটা ছোট ছোট, কিন্তু খেতে অনেক অনেক টেস্টি। বাদামগুলো কিন্তু এক পর্যায়ে দেখো আমি ভাজাও দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, টাটা।